প্রিয় দর্শক, আপনারা প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমি আবার আইছি আপনারার লগে গপশপ অনুষ্ঠান লইয়া। আজকে আমরা স্টুডিওত আমরা খুব জনপ্রিয় একজন শিল্পীরে আমরা আনছি। তো আসলে আমরা চাই আপনারার মনোপ্রত করার লাগি অনুষ্ঠানটা, আর আপনারা আনন্দ দেওয়ার লাগিও কিন্তু আমরা এই অনুষ্ঠান করা। এবং খালি যে আপনারা আনন্দ দিতাম এটাও নয়, আমরাও আনন্দ নিতাম এবং আমরা যে গেস্ট আইন তাইনও আনন্দ পাইতা। ওটা লাগিও আসলে এই অনুষ্ঠানটা করা। আর আসলে অতটুক পর্যন্ত আওয়ার পিছনেও আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা বহাল আছে। কারণ আপনারা যদি আমারে করতা না, অনুপ্রেরণা দিতা না, লাইক কমেন্ট শেয়ার করতা না, দেখতা না অনুষ্ঠানটা, তাইলে আমি অতটুক পর্যন্ত আইতাম পারলাম না, অনে আওয়া সম্ভব হইল না। অনে তো আমরা তার লগে আজকে পরিচিত হই। আমরার প্রিয় মুখর নাম আমরা আজকের বাংলা ভিউ স্টুডিওর গেস্ট হইলা সিলেটর জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী SM শাহজাহান। তাই বেতার এবং টেলিভিশনেরও নিয়মিত একজন শিল্পী এবং এক সময়কুর হইলে তো ভুল হইব, এখন পর্যন্ত তাই স্টেজ খাফানে গান গাইন এবং দর্শকসকলের খুব মনের ভিতরে তাই বিচরণ করেন। এটা বোঝা যায় যারা তার লগে আমি যখন দেখি তান যে ভক্ত হল আছে তারা ফাইয়ালে যখন মাতায়, তখন আমি বুঝি যে না, তান আসলেও কিন্তু তাই একজন খুব ভালো শিল্পী এবং মানুষের মন জয় করার মতো গান তাই গাইয়া আগে তাকিও আইসন এবং এখনও গাইন। তো তার লগে আমরা আজকে গপসপ করি, তান সম্পর্কে আরও জানবো, তাই গান শুনাইবা আমরা মাঝে মাঝে। তবে আজকে খুব কম মাতমো, গান শুনবো বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি। আমার দোয়া এবং কামনাটাও তাই, তাখতা বালা তাখতা। আর যারা দর্শক শ্রোতা যারা আছেন সবরে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাইলাম। এই গপসপ অনুষ্ঠান আমি হয়তো রুনাফায় আমার প্রশ্ন করলাম, এর আগে উত্তর দিলিরাম। গপসপ অনুষ্ঠানও আসলে আমি প্রেমে পড়ে গেছি, এই নিয়ে আমার 3 নম্বর বার আছি আমি। গপসপর শুরুতে মনে হয় রুনাফারে দিয়ে শুরু হয়েছিল এই গপসপ অনুষ্ঠান, এবং 2 নম্বরে আমি আসলাম আমার বন্ধুবর শামীম, তার মাধ্যমে আমি আসলাম। পরবর্তীতে আবার আমার আরো বন্ধু রুনা রুনা, তার মাধ্যমে আবার 2 নম্বরে আইসি এবং 3 নম্বরে এখনো আছি। এবং এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। আর এই অনুষ্ঠানের সাথে আমি বিভিন্নভাবে সম্পৃক্ত। এটা যাই হোক, আমার খুব ভালো লাগার থেকে অভিজ্ঞতা আছি। ধন্যবাদ। আপনারেও কৃতজ্ঞতা জানাইরাম আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বাংলা ভিউ স্টুডিওর পক্ষ থেকে। কারণ আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করি আমরারে সময় দিন ওটার লাগে। আর আজকে তো আইসন, এটার লাগিও আসলে আপনারে কিতা হইতাম, কৃতজ্ঞতা জানাইরাম। আমি আপনার কথা কাটিয়ে কইলাই বাধ্য আর কি, যে আমি আমার মূল্যবান সময়টা যে দেই, আসলে আমি বেখামা দিই না, এটার আমি মূল্যবান মনে করি। এই কারণে যে এই গপসপ অনুষ্ঠান আমার সিলেটের সংস্কৃতি চর্চা করে, অবশ্যই সংস্কৃতি চর্চায় অনেকরে উদ্বুদ্ধ করে, অনেক জানা অজানা তথ্যগুলা আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দিতাম পারলাম এই বাংলা ভিউর মাধ্যমে এবং আপনার মাধ্যমে, আপনার উপস্থাপনায়, এবং আমরা যারা এগুলো আই সবার মাধ্যমে। তো এটার লাগে কিন্তু আমি এই গপসপ অনুষ্ঠানও বারবার আরও আইমু, এবং শুধু আমি আমার পরিবেশনার লাগে আইতাম নাই, আরও যারা যারা আপনার প্রয়োজন যেন যেটা লাগে আমি আপনার লগে আসি থাকবো। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আর কি, এটা আমার সংস্কৃতির লাগি মনে করলাম। আমি আমার এই যে মূল্যবান যেটা সময়টা কইছেন, আমি এটা আমার সংস্কৃতির লাগি করলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারে। আপনার এই যে আন্তরিকতার যে বিষয়টা, আপনি এত আন্তরিক, আসলে আপনার লগে না মাতলে বা আপনার লগে না চললে কেউ বুঝতো নাই। তো আজকে যেহেতু আমরা স্টুডিওতে আপনি আইসেন তৃতীয়বারের মতো, আসলে তৃতীয়বারের মতো দর্শকগুলোর অনুরোধেও আপনারা আনা হয়, এটা একটা বড় দিক। তো এর লাগে আমরা দর্শকগুলোর কাছে অবশ্যই কৃতজ্ঞ। তারা
আমরা গান শুনেন কথাবার্তা শুনেন দেখেও আমরা আজকে শিল্পী এবং আসি হয়তো আগামীতেও তাহমু দর্শক ছাড়া কোনো শিল্পীর কোনো ব্যাটাগিরি নাই ঠিক কথা কইছেন তো আজকে যেহেতু দর্শক সকলের তারারও বেশি প্রাধান্যতা তো আপনি যদি একটা গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করতাম জি অবশ্যই আমি গত গত প্রোগ্রামও অবশ্যই আমি দর্শক সকলের একটা গাইছি একটা বিশেষ কারণ থাকে আমি গাইতাম পারছি না বা আমার মন ভালো আসিল না আপনারা আমার গত অনুষ্ঠান দেখলে জানপা ঠিক বলবা আছে। তো আমি এবার অবশ্যই গান শোনাইমু আমি চেষ্টা করবো খুব বেশি হোক গান শোনানির তো যাই হোক আমি প্রথমে একটা গান কইরাম আমার মিক্সড অ্যালবাম আমার একটা গান 2010 সম্ভবত এটা বাজার হয়েছিল তরঙ্গর ব্যানারও আমার খুব শ্রদ্ধাভাজন বড় ভাই লন্ডন প্রবাসী দিন মুজাহিদ আলীর লেখা এবং আমার সুরে গানটা আমার মানে আমার মৌলিক গান এটা তো ওই গানটা দিয়ে আমি শুরু করলাম এটা একটা দামাইল তালের উপরে গান ফোক গান আরে সখী গনে খুশি মনে ধামালি গান গায়ে গো ধামালিয়া গা তাই বৃন্দাবন আজ প্রেম রসে ভাসিয়া দেখো যায় গো ভাসিয়া দেখো যা ধামালি গান গায়ে গো ধামালিয়া গা ধামালি গান গায়ে গো ধামালিয়া গা রাধা কানের মিলন মেলা বৃন্দাবন জ্বালা গো বৃন্দাবন জ্বালা রাধা কানের মিলন মেলা বৃন্দাবন জ্বালা গো বৃন্দাবন জ্বালা সখী গনে খুশি মনে সখী গনে খুশি মনে ধামালি গান গায়ে গো ধামালিয়া গা তাই বৃন্দাবন আজ প্রেম রসে ভাসিয়া দেখো যায় গো ভাসিয়া দেখো যায় ধামালি গান গায়ে গো ধামালিয়া গায় কেউ ছিটায় আগর চন্দন কেউ ছিটায় বন ফুলে গো ও কেউ ছিটায় আগর চন্দন কেউ ছিটায় বন ফুলে গো লং এলাচি পানের খিলি লং এলাচি পানের খিলি কেউ দেখো বানায় গো কেউ দেখো বানায় তাই বৃন্দাবন আজ প্রেম রসে ভাসিয়া দেখো যায় গো ভাসিয়া দেখো যায় ধামালি গান গায়ে গো ধামালিয়া গায় নানা জাতি ফুলের মালা সখী গনে আনিয়া দিলা গো ও নানা জাতি ফুলের মালা সখী গনে আনিয়া দিলা গো রাধাই দিলা কৃষ্ণের গলে রাধাই দিলা কৃষ্ণের গলে কৃষ্ণ দে রাধায় গো কৃষ্ণ দে রাধা তাই বৃন্দাবন আজ প্রেম রসে ভাসিয়া দেখো যায় গো ভাসিয়া দেখো যায় ধামালি গান গায়ে গো ধামালিয়া গায়
হাতে ধরা ধরি, বুকে বুকে জড়া জড়ি গো। ও হাতে হাতে ধরা ধরি, বুকে বুকে জড়া জড়ি গো। রাধা কানার মিলনের গান, রাধা কানার মিলনের গান দিন মুজাহিদ গায়ে গো, দিন মুজাহিদ গান। তাই বৃন্দাবন আজ প্রেম রসে ভাসিয়া দেখো যায় গো, ভাসিয়া দেখো যায়। রাধা কানার মিলন মেলা বৃন্দাবন জ্বালা গো, বৃন্দাবন জ্বালা। ও রাধা কানার মিলন মেলা বৃন্দাবন জ্বালা গো, বৃন্দাবন জ্বালা। সখী গনে খুশি মনে, সখী গনে খুশি মনে ধামালি গান গায়ে গো, ধামালি গান গায়। তাই বৃন্দাবন আজ প্রেম রসে ভাসিয়া দেখো যায় গো, ভাসিয়া দেখো যায়। ধামালি গান গায়ে গো, ধামালিয়া গায়, ধামালি গান গায়ে গো, ধামালিয়া গায়, ধামালি গান গায়ে গো, ধামালি গান গায়। দারুণ হয়েছে গানটা আসলে। ধন্যবাদ। আপনার গলার তো আসলে আমরা সবসময় আধুনিক শুনি, এর লাগে হঠাৎ করে যখন এই ধরনের গান শুনি মনে হয় যে কিছু নাই আপনার লাগে। খুব ভালো লাগছে আসলে, ও গানটা খুব ভালো হয়েছে। আসলে ফোক গান খুব কষ্টর গান। আমি ফোক গান করি না। যদি দিন মুজাহিদ ভাই হইলাম বা আরও আছেন আমার প্রিয় প্রিয় মানুষ সকল, আমার নবীন সিদ্দিক, ওনার একটা গান এক ক্যাসেট আমার করার কথা আছিল। চারটা গান আমার অলরেডি রেডি হয়ে গেছিল, মান্নান মোহাম্মদ ভাই করছিলাম, বাংলাদেশের একজন লিজেন্ড। বিভিন্ন অসুবিধার কারণে পরে আর আমার করা হয়েছে না। এগুলা আছে, এগুলো এখনো লাইনে আছে। আর এই ক্যাসেটও আমি প্রত্যেকটা গানও আমরা তিনজনে করছিলাম। এগুলা কিন্তু আপনারা মানে আর করবানি হয়তো হয়তো কোনো একদিন করে নিতাম পারি, এই সাহস করিলে যদি। শুভকামনা থাকলো আপনার না, প্রতি। গান সাইডটা আমার অলরেডি রেডি করা আছে, লিগো। পরবর্তীতে আবার সময়ের সমস্যা, সময়ের কারণে আমার হইছে না, আর বিভিন্ন রকম সমস্যা আছে। যাই হোক, তো এই মুজাহিদ ভাই দিন বা নবীন সিদ্দিক বা তারা লেখান আরো কিছু আমার প্রিয় মানুষরা আছেন, তারার প্রেশারেও আসলে আমি কিছু কিছু মাঝে মধ্যে ফোক গান গাই আর চেষ্টা করি আর কি। তো আমরা এর আগে একটা প্রোগ্রামও মনে হয় আপনি কইসলা যে গানটাকে আপনি হরি গেছেন। এটা তখন কইসলা যে আমি আবার কইসলাম যে খেনে হরি গেলা, আপনারা যদি হরি যান তাইলে আমরা তো আড়াইলিমু। এটা এখন কিতা আপনার এই মনোভাব কিতা আইছে নিজে না গানও আবার মানে কন্টিনিউ করবো আরো, বা আগর মতো শুরু করবো, বা আগর মতো ওরকম করবো? খুব ভালো একটা প্রশ্ন। আসলে ঠিক আছে, আমি এই গত এক প্রোগ্রামও আপনারাও গপসপ কইছিলাম এই কথা, এবং এটা পারিপার্শ্বিক কিছু কারণবশত কইছিলাম বোধহয়, আমি বাঙ্গিয়া কইছি। আমি এই পর্যন্ত এরপরে হওয়ার পর থেকে এখনো কিছু চেঞ্জিং পাইলাম আমরা সংস্কৃতির। তার মানে এই গপসপ অনুষ্ঠানের সফলতা, যেমন আগে কইছিলাম যে আমরা পরিবেশ পাই না, ঠিক আছে। অনেক জায়গা গিয়া দেখি মিউজিশিয়ানরাও প্রবলেম। যেমন অনেক আছে, অনেক শিল্পী আছে নায়িকা স্টেজে উঠে যার গিয়া গান গান, অনেক মিউজিশিয়ান আছে পরিপূর্ণতা না থাকার পরেও গিয়ে স্টেজে উঠে যান। এটার কারণে আমরাও কিছু যারা আমরা গান বাজনা করতাম আগে, আগের যে প্রাণটা আছে এই প্রাণটা ফিরিয়ে পাইতাম না। এর লাগে এখন দেখলাম আবার এই পরিবেশগুলো আবার। আর যেমন এই যে আমার এক ছোট ভাই, আমরা তো অনেক জুনিয়র তারা, আমরা যখন গান বাজনা করলাম তখন হয়তো তার জন্মও নাই লইব, কিন্তু এই যে আজকের যে আমি তার খান্দাত বইয়া তার লগে বইয়া আমি যে পারফরমেন্সটা করলাম, গাইলাম, এই গানটা কিন্তু তারা জীবনে শুনছে না, বালা বাজাইছে। এর অর্থ কিতা, তারা শিখিয়েছে, শিখছে, চেষ্টা করে। এই যে আরো আমার ভাই পিয়াল, লালন, যারা তারা দুজনের কথা কইলাম, এরা কিন্তু শিখের। এই যে প্রবণতাটা ফিরিয়ে আইছে, এটার লাগে আমরা সার্থকতা যে আমরা সবাইয়া বা বিভিন্নভাবে আমরা যে এই সংস্কৃতির অবমাননা ওর মূল্যায়ন না বা ধ্বংসের পদ্ধতি যার কি এগুলো কথাবার্তা কইরাম, এর হওয়ার পরের যে সফলতাটা, এটা মনে করি আমি এই দুইজনকে দিয়ে আমি উদাহরণ দিতাম পারছি। জি, ওটাও আমরা সার্থকতা আসলে। আনালে তো অনুষ্ঠান করার কোনো মানে হয় না, কোনো দরকার নাই এগুলা করার। আমরার উদ্দেশ্যটা হইল কি
অথরিটির খান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া ওটাও, এবং যারা চর্চা করে বা যারা ই লাইনও আছে তারা যাতে বুঝিয়া শুনিয়া তারপরে আয়। এবং ইনো আয়োজকসকলেরও কিছু দায় দায়িত্ব আছে, যেমন এখন আয়োজকসকল ডেফিনেটলি এটা তো আইছে হয়তো আয়োজন করার গেলে বুঝতে হইব যে আমি খারে নিতাম কোন শিল্পীর লগে কোন শিল্পীরে নিতাম, কোন মিউজিশিয়ান নিতাম, কিরকম প্রোগ্রামটা করতাম। বা আমি একটা শিল্পীরে একটা গানের অনুরোধ করলাম, দেখতাম ওই আগে এই আমি যে যারা আনছি এই গানের লাগে তাই ঠিক পারফেক্ট নেই। আমি যদি এখন একজন বাউল শিল্পীরে নিয়ে কই আপনি ইংলিশ একটা গান গাওকা, তাহলে তো হইতো না, সম্ভব নাই। ওরকম আর কি আমরা দর্শক শ্রোতা যারা আছেন তারাও অবশ্যই এই ব্যাপারে নজরদারি বাড়ানো উচিত। আয়োজক হলোর আসলে জ্ঞান থাকা দরকার আর কি এই ক্ষেত্রে, যে আমি খারে আনতাম খেনে আনতাম আগে চিন্তা করা উচিত আত্মাকি। আর এর মাধ্যমেও যারা গানের লগে আছে বা বিভিন্ন মাধ্যমও যারা আছে তারাও অ্যালার্ট হয়ে যাব যে এরা তো আয়োজকগুলো তো সবরে নিত নাই, যারা বালা বা যারা করিয়া আইছে প্র্যাকটিস করিয়া আইছে বা প্র্যাকটিস করের ওখান থেকেও নিব, তাইলে আমি অ্যালার্ট হয়ে গেলাম, আমি তো পারি না কিছু, কিন্তু আমি আইছি না, তখন চর্চাটাও থাকবো, চর্চাটা বাড়বো। ওটাও যেমন একজন শিল্পীর লগে একজন মিউজিশিয়ানের চেষ্টা করবো যে আমি তার লগে কন্টিনিউ করি, এটা সঙ্গত করি। গান কিন্তু সঙ্গতর উপর, সঙ্গত ছাড়া গান বাজনা হয় না। ঠিক আছে এটা। তো আপনারা আর একটা গান শুনতাম যাইরাম, আমার যদি অনুমতি দিন আমি আমি আমার জেলা আমি যে কোয়ালিটির গান গাই ওই ধরনের যদি গান গাওয়ার অবশ্যই অবশ্যই। তবে এটা আপনার গান যেন প্রেমর গান হয় সবগুলা, আমরা দুঃখ কষ্টের গান শুনতাম না, কারণ এমনিও আমরা লকডাউনের মাঝে থাকলাম, তারপরে করোনাকালীন সময় বিভিন্ন ধরনের সমস্যার মাঝে আছি, এর লাগে একটু ঠিক আছে। আমরা আসলেও এই ব্যাপারটা লইয়া করোনার ব্যাপারটা লইয়া আমরা সব আপসেট, আমরা ঘর বাইরে সব আমরা একটা বিয়ের মধ্যে থাকি। আর আমিও সবরে অনুরোধ করবো যে বা যারা আমরা যদি ঘর থেকে বাড়াই অবশ্যই মাস্ক ফিন দিয়ে বাড়াইমু আর সামাজিক দূরত্ব বজায় রাখবো। আর যত সময় পারমু ঘরে বইয়া বইয়া আমরা এই ধরনের প্রোগ্রাম দেখমু, নাটক দেখমু, সংবাদ শুনমু, বাচ্চা কাচ্চারে সময় দিমু, ওটাও করা বালা, বেহামা না বাড়ানো এটাও বালা। তো যাই হোক আমি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রিয় কণ্ঠশিল্পী আমি যারে আমার আইডল মনে করি শ্রীকুমার বিশ্বজিতের একটি গান গাইলাম। ভাবনার হাওয়াতে উড়াইখন হৃদয় জুড়ে স্বপ্নের দোলাতে সাজাইখন তোর লাগিছে আছে সোনা সোনা দুপুরে রাখবি কি আমারে রোদেলা উদাসী এই বিকেলে বন্ধুরে তোর লাগিয়ে গান গাওয়া বন্ধুরে তোর লাগিয়ে পথ চাওয়া বন্ধুরে তোর লাগিয়ে গান গাওয়া বন্ধুরে তোর লাগিয়ে পথ চাওয়া ভাবনার হাওয়াতে উড়াইখন হৃদয় জুড়ে উৎসব স্বপ্নের দোলাতে সাজাইখন তোর লাগিছে আছে সোনা সোনা প্রহরে রাখবি কি আমারে রোদেলা উদাসী এই বিকেলে বন্ধুরে তোর লাগিয়ে গান গাওয়া বন্ধুরে তোর লাগিয়ে পথ চাওয়া বন্ধুরে তোর লাগিয়ে গান গাওয়া বন্ধুরে তোর লাগিয়ে পথ চাওয়া।
ঝর্ণা আঁকা বাঁকা পথে যেখানে দৃষ্টি আমার পড়ে সেখানে তোর ছবি তোরে নিয়ে মন আমার পালিয়ে বেড়ায় কোন দূরে জানি না কোন জানা তোরে নিয়ে মন আমার পালিয়ে বেড়ায় কোন দূরে জানি না কোন জানা বন্ধুরে তোর লাগি এই গান গাওয়া বন্ধুরে তোর লাগি এই পথ যাওয়া সবুজের বুকে লাগার রোদ শুয়ে আছে ওই দূর নীলে যেখানে নামবে রোদ ছায়া ঢেউ তোলা হাওয়ারি ঢলে হতো যদি তোকে নিয়ে পথ চলা গো না বলা কথা যদি হতো বলা গো হতো যদি তোকে নিয়ে পথ চলা গো না বলা কথা যদি হতো বলা গো বন্ধুরে তোর লাগি এই গান গাওয়া বন্ধুরে তোর লাগি এই পথ যাওয়া ভাবনার হাওয়াতে উড়াই মন হৃদয় জুড়ে উৎসব স্বপ্নের দোলাতে সাজাই ক্ষণ তোর লাগি চেয়ে আছে সব সোনা সোনা প্রহরে রাখবি কি আমারে রোদেলা উদাসী এই বিকেলে বন্ধুরে তোর লাগি এই পথ যাওয়া বন্ধুরে তোর লাগি এই গান গাওয়া বন্ধুরে তোর লাগি এই পথ যাওয়া বন্ধুরে তোর লাগি এই গান গাওয়া বন্ধুরে তোর লাগি এই পথ যাওয়া বন্ধুরে তোর লাগি এই গান গাওয়া বাহ দারুণ তো আপনার ওই গানটা কি একটু একটা প্রশ্ন করার আছিল আমার জি জি করো ইলাকেও কিতা আসেনি আপনার যার লাগে এই গানটা গাইছেন আপনি আসলে এই গানটা তো গীতিকারে লেখছেন সুরকারে সুর দিছেন আমার প্রিয় দাদা কুমার বিশ্বজিৎ স্যারে গাইছেন তান্ডে অনুকরণ করিও অনুসরণ করিও আমি গানটা গাই এবং দর্শক শ্রোতার রে মজা দেওয়ার লাগেও গান গাই আর ইলা তো না থাকবা কিলা না এখন যে আপনার এই গানটা গাইতে মন হইল আর কি ওটা লাগে হইলাম যে আছেন তো অবশ্যই আছেন আমার তো আপনার না জানার তো কথা নাই আপনারা তো সবেও জানেন যে আমার কেউ না কেউ আছেন যাই হোক গানের যে কথার যে যেটা এটা আমরা যদি খালি প্রেমিকা স্ত্রী কিংবা খুব ভালোবাসার মানুষের কাছে নিয়ে ফেলাই দিই তো কিন্তু এই তো না এই গানের কথার মাঝে কিন্তু অনেক অনেক চিন্তা ভাবনা থাকে চিন্তা ভাবনা থেকে লেখা হয় তবে এই গানটা কিন্তু ওলাও লেখা আমি যেটা কইছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা একটা প্রেমের গান অবশ্যই আচ্ছা যাই হোক আমরা এখানে গেলাম না কারণ তা লোকাল জিনিস লোকাল থাকুক না না লোকাল কিতা লাগে তো এটা তো লোকালের বিষয় না অবশ্যই আমার তো আমার স্ত্রী আছেন সন্তানরা আছে এটা তো অবশ্যই তারা তো আমি ভালোবাসি এই ভালোবাসা থেকে তো প্রেম তো মানুষের হৃদয়ে ওলাও জন্ম লয় এই প্রেমটা কি আমরা শিল্পীরা যারা আমরা শ্রোতার মন বুঝিয়ে গান করি একজন শ্রোতার এই মুহূর্তে একজন শ্রোতা বন থাকতে পারেন এই প্রেমিক একজন প্রেমিক নব্য প্রেমিক তার হৃদয়ে কিতাব বিচরণ করেন আমরা কিন্তু শিল্পীরা দেখলে অনেক সময় বুঝি যেমন আপনি আমার গান থেকে কিছু একটা বুঝি লিয়েছেন বুঝি আমার প্রশ্নটা করে নিয়েছেন তখন আমরা অত সাফাই শুনতাম সেইরাম না তাও আমরা যেটা বুঝার বুঝছি এখন আপনার যে একটা গান আছে না যে কলেজ জীবনের সেই মেয়েটি একটা গান আছে খুব একটা গান হ্যাঁ আমার এটা বাংলাদেশ বেতারও গাইছিলাম
আমরা সিরাজ জানমার ভাই তান গীতিকা সিরাজ জানমার ভাই তান লেখা গানটা। আসলে এই মুহূর্তে এই গানটা মনে হয় আমি অন্য একটা গান করি এই মুহূর্তে, প্র্যাকটিস নাই আর ওই যে তারার লোকেও সঙ্গত করা নাই এই গানটা। তো আমরা মনে হয় সময়ও শেষ হয়ে গেছে প্রায়। তো এর আগে বিদায় লইলাই আমরা দর্শক অকলর কাছ থেকে, আর আপনার গান শুনিয়া শুনিয়া আমরা দুই চাক্কায় বাড়ির যে মুগি। তো প্রিয় দর্শক, আপনারা আবারও শুভেচ্ছা জানাইরাম আর ধন্যবাদ জানাইরাম, কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমরা লোকে অত সময় আসলা হরে। আর আমরা চেষ্টা করছি আপনারা বিনোদন দিতাম, এবং আমরা এই যে অনুষ্ঠান করা এবং আমরা এই যে গেস্ট হলরে আনা আপনারার লাগিও, আপনারারে খুশি করার লাগিও। তো আপনারা বালা থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এবং আমরার আজকে শাহজাহান বাড়ির থেকে সব শেষ একটা গান শুনবো। এর আগে তাই কিছু কইবা, তুই চাইলেন কইবা, কইয়া এরপরে আমরা তার গান শুনি শুনি বাড়ির যেই মুগিয়া। আবারও বালা থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। ধন্যবাদ। ধন্যবাদ রুনাফা। আমি সবের হওয়ার আগে আপনারা আবারও ধন্যবাদ জানাইলাম, কৃতজ্ঞতা জানাইলাম যে আমার 3 নম্বরের মতো আবার যেমন আনছেন এবং নিয়ে এমন একটা সুন্দর একটা পরিবেশ আমারে বয়াইছেন। তো যাই হোক, শেষ গান গিয়ে গিয়ে আমরা বাড়ি দিতাম। তো আমি শেষ গানটা আমার পছন্দের একটা গান গাইতাম চাইলাম, অবশ্যই এটা প্রেমর গান, আর এটা ভারতীয় বাংলা ছায়াছবির একটা গান, শ্রী কিশোর কুমার দার একটা গান। আসলে গানটা ডুয়েট, আমি একলাও গাইলাম। আপনি আগে হইলে আমি রেডি থাকলাম মনে। আমার দুর্ভাগ্য, নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মনে। আমার স্বপ্ন যে সত্যি হলো ভাঙা, আমার স্বপ্ন যে সত্যি হলো ভাঙা, আমার স্বপ্ন যে সত্যি হলো কাছে এলো এতদিন দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে, আমার স্বপ্ন যে সত্যি হলো। পাখি আর ভ্রমরের ভাষাতে ভরে গেছি যেন ভালোবাসাতে, আজ মন জাগে যেন ভালোবাসাতে। ও পাখি আর ভ্রমরের ভাষাতে ভরে গেছি যেন ভালোবাসাতে, কাছে ডাকু কথা রাখু নয় ভুলো না, আমার স্বপ্ন যে সত্যি হলো। স্বপ্নের মায়া জাল বুনে যে দিনক্ষণ গেছে কাল গণিতে, আজ এলে যে এই ফাল্গুনেতে। ও স্বপ্নের মায়া জাল বুনে যে দিনক্ষণ গেছে কাল গণিতে, কাছে এসে ভালোবেসে মুখ তোলো আজ আমার
সত্যি হলো আজ আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কাছে এলো এতদিন দূরে ছিল যে রঙে রঙে ভুবন ভরে দিল সে আমার স্বপ্ন যে সত্যি হলো আজ আমার স্বপ্ন যে সত্যি হলো আজ আমার স্বপ্ন যে সত্যি হলো আজ।